বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা নো সুনার হ্যাডের ব্যবহার শিখব। একটা ঘটনা ঘটতেই আরেকটি ঘটনা ঘটলে এই নিয়মের এইসব ঘটনার ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাডের ব্যবহার করব। নো সুনার হ্যাডের স্ট্রাকচার এরকম: নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট, এরপর ভার্ব 3। ওকে, ফার্স্টে কিন্তু ভার্ব 3 নিয়ে আসছি, এরপর দেন এরপর সাবজেক্ট, এরপর ভার্ব 2। এটাও আমরা মনে রাখবো। প্রথম কিন্তু ভার্ব 3 আসছে, মানে যেটা পাস্ট পার্টিসিপল, তারপর আসছে শুধু পাস্ট, এরপর এক্সটেনশন। আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল। নো সুনার হ্যাড আই রিচড B3, দ্য ফিল্ড দেন, এরপরে স্টার্টেড, এটা B2। মাঠে পৌঁছতে মানে খেলাটি শুরু হয়ে গেল। সে হাতে নিতেই ফোনটি বেজে উঠল। নো সুনার হ্যাড হি হোল্ড দ্য ফোন দেন দ্য ফোন র্যাং। ডাক্তার পৌঁছতে না পৌঁছতে রোগীটি মারা গেল। নো সুনার হ্যাড দ্য ডক্টর রিচড দেন দ্য পেশেন্ট ডাইড। চোখ বন্ধ করতে না করতেই সে ঘুমিয়ে পড়ল। নো সুনার হ্যাড হি ক্লোজড হিজ আইস দেন হি ফেল অ্যাসলিপ। ছাত্রটি ক্লাসে পৌঁছতে ঘন্টা বেজে উঠল। নো সুনার হ্যাড, এখানে হ্যাড হবে, নো সুনার হ্যাড দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য বেল র্যাং। মানে ছাত্রটা ক্লাসে ঢুকতে না ঢুকতেই ঘন্টা বেজে উঠল। এরপরে আরেকটু দেখি আমরা এখানে, এটা কিন্তু আমরা দুইটা উচ্চারণ, আইদার তো এটা ব্রিটিশ উচ্চারণ ইদার কিন্তু আমেরিকারা বলে ইদার, তো ইদার বলতে পারি, আইদারও বলতে পারি। তো বাক্যটি হয় এটা, যেমন আইদার রহিম অর হিজ ব্রাদার, রহিম অথবা তার ভাই, দুইজনের একজনকে বুঝালে এরকম ইদার অর এর ব্যবহারটা হয়। দুইটা সাবজেক্ট থাকে, যে কোনো একজন যদি হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, যেমন ইদার হি অর দে আর গিল্টি, হয় তারা হয়তোবা সে, ইদার হি হয়তোবা সে, অর অথবা দে অথবা তারা আর গিল্টি, সে অথবা তারা যারা হোক না কেন একজন গিল্টি, এই দুজনের মধ্যে একজন গিল্টি। স্ট্রাকচার দেখি, ইদার, এরপর সাবজেক্ট, এরপরে অর, সাবজেক্ট, হ্যাজ, ভার্ব 3, এক্সটেনশন। তো ইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হয় সে না হয় তার ভাই কাজটি করেছে। ইদার হি or me will stand first, হয় সে না হয় আমি প্রথম হব। এরপর আরেকটা ব্যবহার দেখি, ইটস অ্যাট দ্য ইটস অফ, ধার প্রান্তে, সাবজেক্ট এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ, অ্যাট দ্য ইটস অফ, এক্সটেনশন। আমি আরোগ্যের ধার প্রান্তে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য ইটস অফ রিকভারি। রুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, রুমি হ্যাজ রিচড অ্যাট দ্য ইটস অফ সাকসেস। সে আসন্ন সুসংবাদের দ্বার প্রান্তে অবস্থান করেছিল, হি ওয়াজ অ্যাট দ্য ইটস অফ দ্য আপকামিং গুড নিউজ। ওকে, আজকের এপিসোডে পর্যন্ত, পরবর্তী এপিসোডে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।